দেশের চাহিদার চেয়ে অতিরিক্ত সার আছে দাবি করে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ অভিযোগ করেছেন বর্তমান সার সংকট পরিকল্পিত ষড়যন্ত্র। ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন তিনি। বাজারে সবজির দাম বেশি নয় বলেও মনে করেন কৃষিমন্ত্রী। এদিকে দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে আছে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে সার সংকটে ভুগছেন কৃষকরা। ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সার না পাওয়ার অভিযোগ করছেন তারা। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে, ফসল উৎপাদন নিয়েও শঙ্কার মধ্যে আছেন কৃষকরা। মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদের কাছে চলমান সার সংকট বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনো সংকট নেই। গত বছরের চেয়েও বেশি মজুদ আছে সারের, বর্তমান সংকট পরিকল্পিত। সারে কোনো রকম কোনো শর্টেজ নাই, সাপ্লাস আছে আমরা অনেক। এই সারের যে ক্রাইসিসটা, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কৃষিমন্ত্রী জানান, কৃষিপণ্যের উৎপাদন এবং মজুদ সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সরকার। সৌরবিদ্যুতের মাধ্যমে সেচের পাম্প চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কৃষিপণ্যের আমদানি শূন্যে নামিয়ে আনা এবং গুণগত মানের পণ্যের রপ্তানি বাড়ানো। সোজা কথা, এটা এগ্রিকালচার কান্ট্রি, কোনো এগ্রিকালচার পণ্য আমদানির তো প্রশ্নই আসে না। আগামী দিনে সরকারের মূল পলিসি, প্রধান রপ্তানিযোগ্য পণ্য হবে এগ্রিকালচার পণ্য। বর্তমানে নিত্যপণ্যের বাজারে সবজির দাম বেশ চড়া। ক্রেতাদের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে কৃষিমন্ত্রী দ্বিমত প্রকাশ করে বলেন, বৃষ্টির সময় সবজির উৎপাদন কষ্টসাধ্য এবং খরচও বেশি। 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইব। এদিকে আলাদাভাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জীবনযাত্রার ব্যয় বাড়া নিয়ে সন্তুষ্ট নন তিনি। আপনার প্রশ্নটা যদি হয় যে এই দেশের একজন নাগরিক হিসাবে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্য, এটাতে আপনি কি সন্তুষ্ট? মোটেই না। আমাদের ভোক্তাদের শৃঙ্খলার কারণে, উৎপাদকদের একনিষ্ঠতার কারণে আমরা দ্রব্যমূল্য একটা স্থিতিশীলতার মধ্যে রাখতে পেরেছি। সচিবালয়ে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাণিজ্য বাড়লে দুই দেশই উপকৃত হবে। ট্রেড যত বাড়ে সেটাই সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের জন্য লাভজনক। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।